আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে অফিস থেকে এইমাত্র আসলাম। অফিস থেকে এইমাত্র এসে আসলে কি রান্না বান্না করবো আর কি খাবো এটা নিয়ে দুশ্চিন্তায় ভেবেছিলাম। তারপর আর কি করা, দুইটা ডিম নিয়ে ভাবলাম ডিমের একটু অন্যভাবে ভিন্নভাবে একটু খাবার বানাই। তো তার জন্য এখানে ডিম নিয়েছি আর নিয়েছি এখানে ফুলকপি। ডিম আর ফুলকপি দুইটা একসাথে মিক্সার করে নিলাম। দুইটা একসাথে মিক্সার করা শেষ হয়ে গেলে এখন এগুলোকে আমি সিদ্ধ করে দিব, মানে সিদ্ধ করে কাটটা কাটটা তারপরে একটা রান্না করব। তো এটা আজকে দেখি কিভাবে রান্না করা যায়। তো এটা আমি আমার গ্রামের বাড়িতে আমার আম্মাকে দেখতাম বানাতো, খুব ভালো লাগতো খেতে। তো আজকে এরকম একটা খাবার বানাবো। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে আমার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিলাম। আর বাটিতে এই ব্যাটারটা ঢেলে নেওয়া শেষ হয়ে গেলে এখন আমি এই ব্যাটারটাকে দিয়ে দিব চুলাপাড়ে। চুলাপাড়ে দেওয়ার জন্য একটা বোল নিয়ে নিয়েছিলাম চুলাপাড়ে, আর চুলাপাড়ে দিয়ে দিয়েছিলাম একটা পানি, আর পানির ভিতর দিয়ে দিলাম এই বাটিটা, যেন এই বাটিটা পানির বাফে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এদিক দিয়ে রুমে চলে আসলাম, যেহেতু রান্না করতে হবে ওই রান্নার জন্য মশলা রেডি করলাম। সব রকম মশলা দিয়ে পানি দিয়ে কতক্ষণ রেখে দিলাম। তারপর যাই দিয়ে অলমোস্ট আমার এটা হয়ে গেছে। তো এটা রুমে নিয়ে আসলাম। রুমে নিয়ে এসে এটাকে কাটাকাটি করে নিলাম লম্বা লম্বি করে কাটাকাটি করা শেষ হয়ে গেলে এগুলো একটা ডিমের মতো শেপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা বরবির মতো শেপ হয়ে গেছে। ফুলকপি আর ডিম মিক্সারে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো এটা আসলে দেখতে কেমন হয় আপনারা দেখতে থাকুন। এর গন্ধে আসলে ব্যাপক পরিমাণ গন্ধ ঘ্রাণ ছিল, যার কারণে আসলে খুব ভালো লাগতেছিল। তো এগুলো আমার এখন কাটাকাটি মানে তোলা শেষ। তো এগুলোকে একটু বাজিয়ে নিতে হবো। একটু বাজিয়ে নিলে মূলত এগুলো আর হইব না, মানে ভাঙবো না রান্না করার সময়। তো এগুলোকে আমি একটু বাজিয়ে নেবো। বাজিয়ে নেওয়ার জন্য একটু সয়াবিন তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো এই ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে একটু আমি ভেজে নেব। ভেজে নেওয়া শেষ হলে কিন্তু আমার রান্না বাড়া হয়ে যাবে। তবে এদিক দিয়ে বাজছিলাম আর বাজাবাজি হয়ে এক পিস হয়ে গেলে আরেক পিস উল্টায় দিতেছিলাম। তো এক পিস উল্টায় দেওয়া শেষ হয়ে গেলে আমি বাজা যেহেতু হয়ে গেছে তো এগুলোকে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে আমি একটু আলু ভেজে নিব, কয়েকটা আলু দিব, তার জন্য একটু আলু ভেজে নিব। যেহেতু কালকে আমি সারাদিন খাবো এই তরকারিটা, তার জন্য এটা আসলে একটু আলুটাও ভেজে নিলাম। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এখন এখানে মশলা কষাবো। মশলা কষানোর জন্য তখনই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর তেল। পেঁয়াজ আর তেল ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পর দিয়ে দেবো একটা টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিব সবুজ মরিচ, মানে কাঁচামরিচ আর সব কিছু সবজি একসাথে মিক্সার করা হয়ে গেলে এটুকুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব সেই গুলে রাখা মশলা। তো এখানে মশলা দিয়ে দিলাম। আর ওই পাশের রুমে দেখতেছেন যে আমার ভিডিও, ওইখানে মূলত ভিডিও দেখতেছে আমার যে আর সবাই রান্না করতেছে, তো তারা ওখানে মোবাইলে ভিডিও দেখতেছে। ভিডিওতে আসলে কি জানি সিরিয়াল দেখে, ওই সিরিয়াল টিরিয়াল আমার ভালো লাগে না, আমি দেখিও না। তো এদিক দিয়ে আমার রান্না টান্না অলমোস্ট হয়ে গেছে। মুরগি কষানো মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ডিম আর আলুগুলো দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এটা কিন্তু আমার কষায় নিতে হবে। কষায় নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি একটু ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রুমে চলে আসলাম। তারপর যাই দেখি এই তরকারিটা আমার অলমোস্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো খাওয়ার পর আসলে রিভিউ দিব কেমন হয় দেখতে খুব সুস্বাদু এবং সুন্দর লোভনীয় খাবার হয়েছে। তো দেখি এটা খেতে কেমন হয়। তো এখানে এটা আমার হয়ে গেছে, নিয়ে আসলাম রুমে নিয়ে এসে আমি রান্নার খাবারের জন্য আসলে প্লেট খোলালাম। প্লেট খুলে এখান খাইতে বওয়ার সময় ভাত বেড়ে নিলাম। ভাত বেড়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখন বেড়ে নেব সালুন। তো আজকে সালুনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এখানে ডিম আলু আর একটু মশলা টাইপের রান্না করতে চাইছিলাম, কিন্তু যেহেতু কালকে আমি সকালে জাল দিব তার জন্য আর মশলা টাইপের করা হয়নি। এখন এটা ভালো করে লোকমা মাখবো, ভাতগুলা মাইকা এক লঙ্কা, যেহেতু আমি বিসমিল্লাহ বলে মুখ দিয়েছি, মানে অনেক ভালো হয়েছে। মূলত আমার রান্না বান্না এলোমেলো হোক কিন্তু এটা খাইতে খুবই ভালো লাগে। এর কারণ হইলো কষ্ট করার পর ভাত খেলে অনেক বেশি ভালো লাগে। ইসলাম আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।